তো এটা তো হচ্ছে বিকিনি বিচ, আপনাকে কি কোনো অস্বস্তিতে ফেলেছিল কিনা? কে বলেছে আপনাকে? আপনি একটা পার্ট আছে যেটা হচ্ছে ওখানে রেস্ট্রিক্টেড যাওয়া যায় না, ইভিজাতে এমন কিছু কিছু জায়গা আছে এবং আমরা শুধু জানি ইভিজাতে না, এটা ইভিজাতে না, এটা হচ্ছে স্পেনে আপনার কিছু কিছু বিচ আছে, সেটা হচ্ছে আলাদা। বাট আমি বলবো মানে ইভিজাতে আপনি আপনার মতো করেই চলতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওর শুরুতে আংশিক কিছু অংশ দেখিয়েছি, সেটি দেখে আপনি বুঝে ফেলেছেন ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। সুতরাং না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও দেখে নিই, তারপর ভিডিওর শেষে আলাপ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার চেষ্টা করবেন। ভরণ পোষণ কে দিয়েছে? বাচ্চার ভরণ পোষণ সব আমি দিচ্ছি। বাচ্চার ভরণ পোষণ ওর বাবা কিছুই দিচ্ছে না। আর বাচ্চার কিছুদিন আগে আপনারা দেখবেন আমার বাচ্চার সার্জারি হয়েছে, সো সেখানেও লাখ লাখ টাকা লেগেছে, বাট বাবা হিসেবে সে আসলে কিছুই করেনি। আমার সন্তানকে আমাকেই দেখতে হচ্ছে। আমরা দেখে থাকি বলিউডে বাচ্চার ভরণ পোষণের জন্য আইনি মামলা বা অনেক কিছুতে যায়, সেক্ষেত্রে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? হ্যাঁ, এটা হচ্ছে বলিউড আর হলিউড না, এটা আইনি মামলায়ও যাওয়া লাগে না। যদি আপনি ভালো থাকেন, মানে ভালো হন, বাচ্চার প্রতি আপনার ওই রকম কেয়ারিং থাকেন, তাহলে কিন্তু আপনার এই আইনি কি বলে লড়াইতেও যাওয়া লাগে না, সে নিজের থেকেই দিবে। বাট সেখানে আমি বলবো যে আসলে সে চায় তার মাই সব করুক, তার টাকা সে অন্য কিছু করবে। লাস্ট কোয়েশ্চেন, আমার অনেকেই বলতেছে, অনেক অভিনেত্রী বা যারা ভাইরাল তারা বলতেছে প্রাক্তন বলতে অনেকের কাছে হিংস্র, অনেকের কাছে আবার জানোয়ার, অনেকের কাছে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে চায়। সেক্ষেত্রে আপনার প্রাক্তনের সঙ্গে সম্পর্ক কেমন মনে করেন, আপনি কেমন হওয়া উচিত মনে করেন? ডিভোর্স হয়ে যাওয়ার পরে তার ফেসও দেখা উচিত না, এটা হচ্ছে আমাদের পাপ হবে। আমাদের তার নাম নিয়ে কথা বলাও ঠিক হবে না। সো এটা আমি ভালো চোখে দেখি না। ডিভোর্স মানে ডিভোর্স হয়ে গেছে, তার সাথে আর কোনো রিলেশন নেই। আচ্ছা আপু, ব্যারিস্টার সুমন সে ভাইরাল হওয়ার পর সে কিন্তু বলতো বিভিন্ন জায়গা থেকে তার অনেক কাজ আসতো। এখন যে অ্যাডভোকেট আপনাকে যে আইনি নোটিশ দিয়েছে, সে আসলে কি ভাইরাল হওয়ার জন্য তার কাজ এখন নাই দেখে কি আপনার এই প্রসঙ্গ নিয়ে সে লড়াচড়া দিচ্ছে? সেটা তো আমি বলেছি ভাইয়া, সে আসলে ভাইরাল হওয়ার জন্যই কিন্তু এসেছে। কারণ দেখেন, এর আগে আপনারা কেউ কিন্তু তাকে চিনতেন না। যখন আমরা শুধু যে আমি ভাইরাল হয়েছি তা না, সবাই কিন্তু এখানে ছিল আমাদের যাদের নামে লিগ্যাল নোটিশ আসছে, তো সবাই ছিল। বাট সে আসলে ইচ্ছাকৃতভাবে এসেছে ভাইরাল হওয়ার জন্যই। এখন তার নামে মামলা করব, এটাই তো কারণ হচ্ছে তার জন্য আমার মানহানি হয়েছে। আপু, আমার একটা প্রশ্ন ছিল, আপনার বর্ন অ্যান্ড ব্রড আপ সবই হচ্ছে স্পেনে, ওইখানকার কালচারে যে আপনি বড় হয়েছেন, স্পেনের কালচারটা কেমন? এবং পরবর্তীতে হচ্ছে আপনি ইভিজাতে গিয়েছেন এবং ওয়ার্ল্ড ফেমাস একটা বিচ হচ্ছে ইভিজা, ওইটার মানে এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন আমাদের সঙ্গে। না, আমি ভাইয়া টুমোরল্যান্ডেও গিয়েছি, সেখানে আপনি যদি আপনার অনেক টাকাও থাকে তাহলে আপনি যেতে পারবেন না। এটা হচ্ছে লাকের উপরে ডিপেন্ড করবে যে আপনার টিকিটটা হবে কি না। সো আই এম লাকি, আমার হয়েছে, আমি গিয়েছি, দেখে আসছি বেলজিয়ামে যেটা টুমোরল্যান্ড হয়। সো আমার মোটামুটি সব কিছুই দেখা শেষ। তো আমি ভাববো আমি লাকি, আমার খুব ভালো লেগেছে। আর ইভিজা তো মানে সবাই যায়, হলিউড বলিউড বলেন, বাংলাদেশের হ্যাঁ সব তারকারা সবাই সামারে যায়। যেমন জুন থেকে শুরু হবে, জুন জুলাই আগস্ট এগুলো থেকে শুরু হবে, 3 মাস থাকে ওখানে। তো সবাই যায়, সবাই ওখানে ভালো লাগে। ওখানে এত সুন্দর বিচ, মানে আপনি গেলে পাগল হয়ে যাবেন। আমার তো খুব ভালো লাগে। মানে আমি শিওর বাংলাদেশের কোনো তারকা হচ্ছে ইভিজাতে এখন পর্যন্ত যায়নি, গেলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতাম। তো আপনার কাছে বিষয়টা কেমন লাগে যে বাংলাদেশের only one star that you go in Ibiza? শুধু ইভিজা না, আমি টুমোরল্যান্ডেও গিয়েছি, সেখানেও কেউ যায়নি, বাংলাদেশের কেউ যায়নি টুমোরল্যান্ডে, তারপর হচ্ছে ইভিজাতে। সো আমার তো খুব ভালো লাগছে। আমি বাংলাদেশি হয়ে, আপনারা দেখবেন আমার ইনস্টাগ্রামে পিকচার মানে ভিডিও আছে, আমি আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে উড়িয়েছি ওখানে। তো অনেক দেশ থেকে আসে, যেমন ব্রাজিল থেকে আসে, তারপরে যেই দেশ থেকেই যায়, যারা টিকিটটা পায় তারা কিন্তু ওদের দেশের ফ্ল্যাগ নিয়েই যায়।
সো এটা আসলেই মানে প্রাউডের বিষয় যে আমাদের দেশ থেকে আমি গিয়েছি, সবাই ওখানে জিজ্ঞেস করছে যে তোমার দেশ কোথায়। সো আমি তাদেরকে বলতেছি আমার দেশ হচ্ছে বাংলাদেশ। সো খুব ভালো লেগেছে। আপু ওইটা তো হচ্ছে বিকিনি বিচ, আপনাকে কি কোনো অস্বস্তিতে ফেলেছিল কিনা? কে বলেছে আপনাকে? আপনি একটা পার্ট আছে যেটা হচ্ছে ওখানে রেস্ট্রিক্টেড যাওয়া যায় না, ইভিজাতে এমন কিছু কিছু জায়গা আছে এবং আমরা শুধু জানি ইভিজাতে না, এটা ইভিজাতে না, এটা হচ্ছে স্পেনে আপনার কিছু কিছু বিচ আছে, সেটা হচ্ছে আলাদা। বাট আমি বলবো মানে ইভিজাতে আপনি আপনার মতো করেই চলতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। ইউরোপে আর কোন কোন দেশে গিয়েছেন এবং আপনার ওয়ার্ল্ড ট্যুরের এক্সপেরিয়েন্সগুলো বলবেন। ভাই, ইউরোপের যতগুলো দেশ ছিল সব জায়গায় যাওয়া হয়েছে। হ্যাঁ আপু, হ্যাঁ ইউরোপ ট্যুরটা একটু শুনুন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনি নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এরকম লেটেস্ট এবং ভাইরাল বিষয়গুলোতে প্রতিনিয়ত আপডেট ভিডিও তৈরি করে থাকি। আপনি ইতিমধ্যে সেই বিষয়ে অবগত রয়েছেন আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে। সুতরাং আমি অনুরোধ করবো আপনি এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটন অন রাখতে হবে, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।